বলে বাবু আমি তোমার হিরো। হিরো আলম, যার আসল নাম আশরাফুল আলম, তার সম্পর্কে আমার মনোভাব নেতিবাচক। কারণ তিনি নেগেটিভ পাবলিসিটিকে পুঁজি করে উঠে এসেছেন, নিজস্ব গুণবলে নয়। সেটা কিভাবে? আজকের কেন কি হয়ের এ পর্বে বিস্তারিত আলোচনা করছি। তিনি নিতান্ত শখের বসে যেই ব্যবসার পাশাপাশি অভিনয় শুরু করেন। খুব আহামরি কোনো অভিনয় দক্ষতা নেই তার। 2016 সালে হঠাৎ নেটিজেনদের কল্যাণে রাতারাতি ভাইরাল হয়ে খ্যাতি পেয়ে যান এই হিরো আলম। মানুষজন তার চেহারা, দৈহিক গড়ন নিয়ে ট্রল করতে থাকে, যদিও এটা অনুচিত। তার অভিনয় নিয়ে হাসাহাসি করতে থাকে। খ্যাতি পাওয়ার পর আরও যেখানে দায়িত্বশীল, বিনয়ী হওয়া দরকার ছিল, তিনি হয়েছেন তার উল্টোটা। নিজেকে বেশ বড় একজন ব্যক্তি বলে প্রচার করতে থাকেন। এরপর তিনি অভিনয়ের অ না জেনেও সিনেমায় অভিনয় করেছেন, নাচের দন্তন্য না জেনেও নেচেছেন, গানের গ না জেনেও গান গেয়েছেন। অনেক নামকরা জনপ্রিয় বাংলা, হিন্দি, ইংরেজি, আরবি গান বেসুরো গলায় গেয়ে সর্বনাশ করেছেন। আত্মসম্মানবোধকে মধ্যাঙ্গলি দেখিয়ে পশ্চিমবঙ্গের এক সমকামী পুরুষের সাথে অশ্লীল ভিডিও করেছেন। তিনি এগুলো ইচ্ছা করেই করেছেন, কারণ মানুষ তাকে ট্রল করার জন্য, পচানোর জন্য হলেও এসব বস্তা পচা কন্টেন্ট দেখবে। যত দেখবে, যত গালি দিবে, যত ট্রল করবে, তত তার ইনকাম হবে। এটাই নেগেটিভ পাবলিসিটি। তিনি গান গাক, নাচক, অভিনয় করুক, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত সেসব শিখে তারপর করুক। তার দরকার টাকা, তাই সেসবের দ্বার সে দাঁড়ে না। গুণের চেয়ে গালিকে পুঁজি করে এত দূর এসেছেন। বলতে গেলে আমরা নেটিজেনরাই তাকে তুলে দিয়েছি। এতটাই তুলেছি যে তিনি আজ আন্তর্জাতিকভাবে পরিচিত। এখন তিনি নির্বাচনে প্রার্থীও হয়ে যান। আর তিনি কোনো হিরো না, নামের আগে হিরো লাগিয়েছেন। আদতে তিনি জিরো। হিরো হতে হবে কাজের মাধ্যমে। অবশ্য তার কাজের যে মান, তাকে হিরো বলা যায় না। আমাদের সচেতন হতে হবে, কাকে পাবলিসিটি দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত না। হিরো আলম সম্পর্কে আরো কিছু তথ্য। হিরো আলমের প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমির সাথে বিয়ে হয় 2010 সালে। সেই সংসারে আলো ও আঁখি নামে 2 মেয়ে এবং আবির নামে একটা ছেলে সন্তান রয়েছে তার। 2014-15-তে একজন পাতি কমেডিয়ান হিসাবে ফেসবুকে আবির্ভাব হয় হিরো আলমের। মডেল আরিফ খানকে ছেড়ে উৎসাহী তরুণরা ঝুঁকে পড়ে হিরো আলমের দিকে। তার ভুল বানানে লেখা পোস্ট, কমেডি অভিনয়ের ক্লিপগুলো শেয়ার দেওয়া, তার নামে ফানি গ্রুপ ইভেন্ট খোলা, একাধিক ফেক আইডি খুলে তাকে মোটামুটি আলোচনায় নিয়ে আসা হয়। তারপর ধীরে ধীরে অভিনয় জগতে ছড়িয়ে পড়ে তার আধিপত্য। তৎকালীন ফেসবুক কমেডিয়ান টুনটুনি আদিতার সঙ্গে কয়েকটি ভিডিও গানে অভিনয় করে পরিচিতির ব্যাপ্তি বাড়ে অনেকাংশে। তার ভাইরাল হওয়ার পিছনে মডেল আরিফ খান আর টুনটুনি আদিতার অবদান অনস্বীকার্য। পরিচিতি বাড়ার সাথে সাথে বাড়তে থাকে হিরোর ব্যক্তি অহমিকা। একাধিক মেয়ে অভিনেত্রীর সঙ্গ পেয়ে শুরু হয় গরিব, অশিক্ষিত, অসুন্দর স্ত্রী সাদিয়া আক্তার সুমির সাথে দাম্পত্য কোলাহল। অভিনয়ের খাতিরে ঢাকায় এসে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে হিরো আলম। তার মধ্যে অন্যতম নুসরাত জাহান। ঢাকা থেকে বগুড়ায় ফিরে রাত দিন নুসরাতের সাথে ফোনে কথা বলা নিয়ে দ্বন্দ্বকলহ চলে সংসার জীবনে। এক পর্যায়ে স্ত্রীকে মারধর, নির্যাতন শুরু করে সে। 2019 সালের মার্চে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয় হিরো আলম। আদালতে তার দ্বিতীয় স্ত্রীর বিয়ের কথা তুলে ধরলে হিরো তা অকপটে অস্বীকার করে। অতঃপর স্ত্রী সাদিয়া আক্তার সুমি মামলা তুলে নিয়ে পুনরায় হিরোর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত জানায়। এপ্রিলে তার জামিন হলে স্ত্রী সুমিকে তৎক্ষণিক তালাক দিয়ে গোপনে বিয়ে করা নুসরাত জাহানকে গড়ে তোলে হিরো আলম। হিরো আলমের আগের সংসারের স্ত্রী সন্তানদের কথা কিছুদিন গোপন থাকলেও একসময় নুসরাত জানতে পারে সে বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই বলে নুসরাতকে মানিয়ে নেয় হিরো আলম। কিন্তু 3 বছরের মাথায় হিরো আলম একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও পরকীয়া আসক্তির কথা জানতে পেরে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় নুসরাত জাহান। হিরো আলমের বর্তমান স্ত্রীর নাম রিয়ামণি। ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক এবং অনেকগুলো অশালীন ভিডিও ক্লিপ রয়েছে তার ইউটিউব ও ডেলিমোশন সাইটে, যা সামাজিক দৃষ্টিতে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং বর্জনীয় বটে। অপ্রিয় হলেও সত্য যে হিরো আলমের রাজনৈতিক প্রচারণায় সর্বাধিক ভূমিকা রয়েছে হুজুরদের। বিভিন্ন ওয়াজ মাহফিলে ও ফেসবুকে ইসলামিক পেজে তাকে তুলে ধরা হয়েছে শ্রেষ্ঠ চরিত্রবানের মূর্ত প্রতীক হিসাবে।
দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব। বইটি লিখেছেন সৌরভ আলম সাবিদ। 2019 সালের বইমেলায় হিরো আলমের নামে এই বইটি লঞ্চ করেছে তরফদার প্রকাশনী। পাঠকদের বিশ্বাস অর্জনের জন্য লেখা ভাষায় কিছুটা বগুড়ার আঞ্চলিক ভাষার ফ্লেভার দেওয়া হয়েছে। যেমন রিকশাকে বলা হয়েছে রিস্কা। বিজনেস মাইন্ড নিয়ে অনেকেই হিরো আলমকে ব্যবহার করেছে। এই বইটি তার একটি নমুনা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে রিচ বাড়াতে বর্তমানে ইউটিউবারদের প্রধান কন্টেন্ট হিরো আলম। পাবলিক সিম্পিতি অর্জনের লক্ষ্যে তার পজিটিভ দিকগুলোকে হাইলাইট করা হচ্ছে, কৌশলে কিংবা অজান্তে গোপনে রাখা হচ্ছে তার চারিত্রিক ত্রুটিগুলি। সিনেমা জগতের অভিনেতা অভিনেত্রীরা সাধারণত অশ্লীলতা, পরক্রিয়া, একাধিক বিয়েতে আসক্ত। আমরা তাদের অভিনয় দেখে বিনোদিত হই, তাদের ব্যক্তি চরিত্র মুখ্য বিষয় নয়। কিন্তু যখন তারা আমাদের প্রতিনিধি হতে চাইবে, নিশ্চয়ই চারিত্রিক গুণটা দেখা জরুরি। ভিউয়ার্স, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। হিরো আলম সম্পর্কে নেতিবাচক দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।